শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আমাদের একটা প্লটে। এই হচ্ছে একটি প্লট। তো আজকে আমি এই প্লটটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর আপনাদেরকে আমি একটা আইডিয়া দিব যে আসলে কম দামে কি করে আপনি জায়গা কিনবেন, জায়গা কেনার প্রসিডিউরটা কি। তো আজকে শিরোনামটা হচ্ছে কম দামে জায়গা কিনা। এখন দেখেন তো, এই যে চারপাশে একটা হাউজিং, এটা একটা হাউজিং, দৃষ্টিনন্দন একটা হাউজিং। আশেপাশে সবাই কিন্তু মোটামুটি যার যার প্লট সবাই কি করেছেন, বাউন্ডারি ওয়াল করে রেখেছেন। এইদিকে দেখেন অলরেডি দোতলা, তিনতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা উনি কমপ্লিট করে ফেলতেছেন। তো এই যে এই ভদ্রলোক যখন প্রথম অবস্থায় জায়গা কিনেছেন তখন উনি 2 লাখ করে কিনেছেন, তাও আজকে থেকে প্রায় 7-8 বছর আগে। তো এই যে দেখেন, উনি কিন্তু কম দামে তখন কিনেছিলেন, আমি ওনার পরে কিনেছি। আমি আরেকটু বেশি দাম দিয়ে এই জায়গাগুলা কিনতে হয়েছে আমাকে, এখন আরও দাম বাড়ছে। যে কম দামে জায়গা কেনার আসলে টেকনিকটাই হচ্ছে এটা, যে আপনি যখনই কোথাও কোনো একটা হাউজিং হচ্ছে সেই হাউজিংটা কি করবেন, আপনি অটোমেটিক্যালি প্রথম অবস্থায় নিয়ে নিতে হবে। যে প্রথম অবস্থায় আপনাকে কম দামে জায়গাটা নিয়ে নিতে হবে। আপনি যদি কম দামে প্রথম অবস্থায় না নেন, পরবর্তীতে এরকম যখন দেখবেন হয়ে গেছে, বাউন্ডারি ওয়াল হয়ে গেছে, আশেপাশে মানুষ গাছ লাগাই দিছে, তখন এই জায়গার দাম কি বাড়বে না? এই যে দেখেন তো একটা প্লট আপনাদেরকে আমি দেখাচ্ছি, যে আমি একটা প্লটে যাচ্ছি। এই যে একটা প্লট, দেখেন তো এই গাছগুলোর অবস্থা দিকে তাকিয়ে দেখেন। এই গাছগুলো উনি সেই কবে লাগিয়েছেন, এবং কেনার পরপরই উনি গাছগুলা লাগাইছেন। দেন গাছগুলা বড়। এই প্লটটার দাম এখন কত হবে? উনি তো কিনছিলেন 2 লাখ করে, এখন আপনি কি 2 লাখ করে পাবেন নাকি? উনি বাউন্ডারি ওয়াল করছেন, এইভাবে গাছ লাগাইছেন, মাটি ভরাট করছেন, ঠিক আছে। উনি এখন এটা 5 লাখ টাকা করেও এই প্লট দিচ্ছেন না। তো এটাই হচ্ছে মুদ্রা কথা, যে আপনি কম দামে তখনই জায়গাটা পেয়ে যাবেন যখন আপনি সেই জায়গাটা কি করতেছেন। জানি যে আমার এই পাশের এই প্লটটা থেকে পাশের প্লটটা আসেন দেখি, একটু অ্যানালাইসিস করি আমরা। এই যে দেখেন ভদ্রলোকের প্লট, দেখেন একটা গাছ কত মোটা হয়েছে, কাঁঠাল গাছ, মিনিমাম 4-5 বছরের একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে। এই যে গাছ, লেবু গাছ লাগাই রাখছে, লেবু হচ্ছে, পাতা হচ্ছে। তো বুঝতেই পারতেছেন এই যে উনি এখন এই প্লটটার দাম কি, এখন উনি 5 লাখ 6 লাখ টাকা দিবেন না তো। আমরা অনেকেই মনে করেন যে ভাই শহর থেকে একটু দূরে আসলাম, কম দামে জায়গা পাবো, এখন দেখি এখানেও জায়গার দাম বেশি। হ্যাঁ, কেননা যেমন আমি আমার জায়গা কিনেছিলাম এক দামে, এখন আমি সেটা মাটি ভরাট করছি। এই যে গাছ, সারি সারি গাছ লাগাই দিচ্ছি, প্রত্যেকটা গাছে সহায়ক খুঁটি দিয়ে দিচ্ছি। এখানে তো মানে টাকা ইনভেস্ট করার পর কিন্তু ডেবাইড ইনভেস্ট করতে হচ্ছে। আপনি তো এমন না যে একবার কিনে ফেলে রাখছেন বা শেষ, বিষয়টা এরকম না। আপনাকে কিন্তু কেনার পরও আপনাকে ইনভেস্টমেন্টে থাকতে হবে। এই যে আমি ওয়াল করেছি, তারপরে মাটি ভরাট করেছি, দেখেন পুরোটা মাটি ভরাট, রাস্তা থেকে উঁচু, ওই রাস্তা থেকে আমার প্লটে মাটি উঁচু, ঠিক আছে। আল্লাহ বাসাইলে আগামীতে আমরা সেখানে ঘর তুলতে যাব। তো এই যে অবস্থাটা এরকম, যে আমরা যে দেখেন আমরা এখানে কি করেছি, প্রত্যেকটা গাছ লাগাই দিয়েছি। একদম দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু গাছ লাগানো, চারপাশে গাছ লাগাই দিয়েছি, যাতে একটা সৌন্দর্য বৃদ্ধি পায়। এই যে মানুষ আসলেও যাতে ভালো লাগে, যখন আমি আসবো এই গাছের পরিচর্যাগুলো করতেছি। কিছু শাকসবজি তুলে নিলাম, কচু পাতা পাইলাম, কিছু কচু পাতা তুলে নিলাম। তারপরে আরো অনেক গাছ ছিল, আমরা কেটে ফেলছি আগাছা হিসাবে। তো এখানে আরো অনেক, এই যে নতুন করে কিছু গাছ, পুঁইশাকের, যা বাজার থেকে যখন পুঁইশাক কিনছিলাম, সেই পুঁইশাক কিনে সেগুলার ডাঁটাগুলা এখানে লাগাই দিলাম। এই যে দেখেন এখানে বাহরের পাতা হয়েছে, ধনিয়া পাতা, কেউ একজন নিয়ে গেছে, নিয়ে যাক, সেটা সমস্যা না। তো এই হচ্ছে, আপনাকে কিন্তু পরপর ইনভেস্টমেন্টে থাকতে হয়, তখনই কিন্তু একটা জায়গার দাম বাড়ে। তো এটাই হচ্ছে মুদ্রা কথা, যে আপনি প্রথম অবস্থায় যেখানে হাউজিং হয় আপনি সেখানে তখনই জায়গাটা কিনে ফেলবেন। এই জন্য টাকাটাকে আপনাকে সবসময় ক্যাশ রাখতে হবে বা টাকা সঞ্চয়ের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। আপনি যখনই টাকাটা সঞ্চয় করে ফেলছেন, দেন তারপর পরই যখন এরকম কোনো স্কোপ পাবেন তখন নিয়ে নেবেন। আর জায়গা আপনি কম দামি নেন আর বেশি দামি নিন, আপনি সেখানে কিন্তু ফার্দার ইনভেস্টমেন্ট আপনাকে বজায় রাখতে হবে। ফার্দার ইনভেস্টমেন্ট বলতে আমি আপনাকে বোঝাচ্ছি,
যে সেখানে আপনাকে কি করতে হবে, এরকম গাছ লাগাইতে হবে, মাটি ভরাট করতে হবে, অথবা ওয়ালটা করে ফেলতে হবে। তখনই দেখবেন সেখানে আপনি একটা বেটার বা ভালো দামে জায়গাটা সেল করতে পারবেন, যদি আপনার জায়গা সেল করার উদ্দেশ্য থাকে। আর যদি বলেন না ভাই আমি নিজে হোল্ড করবো, স্টে করব, আমার এটা বিক্রি করার প্রয়োজন নেই, দ্যাটস ওকে। এই দেখেন আমার জায়গা থেকে ওনারা 3 তলার উপরে কাজ করতেছে, ঠিক আছে, ওনারা 3 তলা ছাদে কাজ করতেছে। এই হচ্ছে অবস্থা। তো এরকম করেই কিন্তু এই যে মানে এরকম একটা ঘর হয়েছে, এরকম আশেপাশে যখন আরো কয়েকটা ঘর হয়ে যাবে, তখন কি জায়গার দাম 10 লাখ টাকা পাবেন না। ওইদিকে তো ওই যে মেয়র আরিফ সাহেব, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, ওই যে আরিফুল হক, ওনার এটা দেখাই, এই যে সাদা বাউন্ডারিটা দেখছেন অনেক বড়, ওই যে একদম কোথায় গেছে, ওই যে উনি সেখানে কিন্তু একটা রিসোর্ট করতেছেন, 5 স্টার হোটেলের রিসোর্টের মতন। উনি এখানে হচ্ছে যে কমিউনিটি সেন্টার থাকবে, গলফ ক্লাব থাকবে, ফুটবল মাঠ থাকবে, হ্যাঁ, বাচ্চাদের হচ্ছে রাইডের ব্যবস্থা থাকবে। তখন এখানে তো আরো জমজমাট হয়ে যাবে, তখন মানুষজন অলরেডি শহর থেকে একটা সেতু তৈরি হয়ে যাবে। আর শহর থেকে কিন্তু খুব বেশি দূরে না, রাগিব মেডিকেল থেকে 2.5 কিলো, 2.5 থেকে হাইস্ট 3 কিলো। হাইস্ট 3 কিলো কি এটা কি বেশি দূর? অবশ্যই না, এটা কিন্তু খুবই কাছে সিলেট শহরের। দেখেন পুরো জায়গাটা একটু দেখেন viewers। আমার এই জায়গাটা আমি 30 লাখ টাকা দাম চাচ্ছি, ওনার 28 লাখ টাকা পর্যন্ত দাম উঠছে, আমি সেল করি নাই। আসলে যে পারপাসটা আসলে আমার ছিল, আমার সেটা মিট আপ হয়ে গেছে, দেন আসলে আর এই মুহূর্তে সেল করার ইচ্ছা নাই। আগামী 3 সাল আল্লাহ যদি বাঁচায়, সেখানে আমরা একটা সুন্দর একটা বাংলা বাড়ি করে ফেলবো। তারপর এখনো 2-1 জন লেগে আছে পিছনে জায়গাটা নেওয়ার জন্য। কাগজপত্র তো একদম পিনপিনা, সরাসরি মৌরুসি মালিকের কাছ থেকে কিনা, 56 রেকর্ডের। তো বুঝতেই পারতেছেন, নিট অ্যান্ড ক্লিন। তো এভাবে ডিয়ার ভিউয়ার্স, কম দামে জায়গা কিনবেন। কম দামে জায়গা কেনার প্রসিডিউরটা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, এবং জায়গা কেনার পরপরই কী কী পদক্ষেপগুলো নিলে আপনার জন্য বেটার হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এই হচ্ছে রাস্তা, দেখেন এটার অ্যাডভান্সের আরো সুন্দর। একমাত্র এই রাস্তাটা আমি নিজেই ব্যবহার করতেছি, ঠিক আছে, 12 ফুটের একটা রাস্তা আমি নিজে এককভাবে ব্যবহার করতেছি, এখানে আর কেউ কিন্তু ব্যবহার করতেছে না। দেখা যায় গাড়ি পার্কিং এর জন্য আমার আর এক্সট্রা কোনো জায়গার দরকার নেই, আমি নিজে এখানে গাড়ি পার্কিং করতে পারবো। এই জায়গাটা আমার বাসার মালামাল রেখে এখানে আমি কি করতে পারলাম, আমি আমার কাজটা সমাধান করতে পারলাম। ড্রেনেজ ব্যবস্থা কমপ্লিট। বুঝতেই পারছি আগামীতে এখানে রাস্তা হয়ে যাবে, তো রাস্তা যখন হয়ে যাবে তখন এই জায়গার দাম তো আরো বেড়ে যাবে, আরো কিন্তু বহুগুণ জায়গার দাম বেড়ে যাবে।